নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে রান্না করি। তো রান্নার জন্য প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম লবণ, এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে আগে থেকে করে রাখা পেস্টটা, আর দিয়ে দিলাম টমেটো। এবারে এই সব কিছুকে একসাথে ভালো করে মাংসের সাথে মেখে নেব। একটু চেপে চেপে মাখবো যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে চলে যায়। এভাবে চেপে ম্যারিনেশন করলে খুব জুসি হয়, খেতে খুব ভালো লাগে। তোমরা এভাবে করে দেখতে পারো। এবারে আমি পরের প্রিপারেশনটা করছি। এর জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে আলু দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে ভেজে নেব। তো আমি হলুদটা কেন দিই তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। কারণ তেলটা গরম হওয়ার পরে ডিরেক্ট যদি হলুদ না দিই, কিছু দিলাম, ধরো পেঁয়াজ দিলাম বা আলু দিলাম বা যে কোনো জিনিস দিলাম, তাহলে তেলটা ছিটকে গায়ে আসে। তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিই, তাহলে একটু সুবিধে হয়, গায়ে ছিটকে আসে না। এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলে আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো সব তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই একটু গোটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জন্য জিরে, গোটা জিরে, জয়িত্রী আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2-3 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিই, কারণ দিলে রান্নাটার টেস্টটা আর একটু বেশি সুন্দর হয়, বেশি ভালো খেতে হয়, তার জন্য। এবারে বাকি পেঁয়াজ বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর একটা যে পেস্ট করা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচের, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দেব। এবারে চাপা দিয়ে দিলাম। মশলা কষার জন্য চাপা দিয়ে দিয়েছি। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা যত বেশি এভাবে কষে নেবে তত রান্নাটা টেস্ট হবে। এর উপরে রান্নার টেস্টটা ডিপেন্ড করে, তার জন্য এভাবে কষে নিতে হয়। তো তোমাদের আমার রান্না কেমন লাগে সেটা তোমরা জানাবে কিন্তু আমায় কমেন্ট করে। আর তোমরা আরও কী কী রান্না দেখতে চাও সেগুলো আমায় কমেন্ট করবে। আমি তাহলে সেই অনুযায়ী সেই রান্নাগুলো করে তোমাদের সাথে শেয়ার করব। এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে জিরে বাটা দিইনি আজকে আমি জিরে গুঁড়োই ইউজ করেছি। আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
মানে তাড়াতাড়ি রান্নার জন্য এটা এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি অসুবিধা হয় না, খুব একটা কঠিনও নয়, এটা সবাই পারবে, সেই হিসেবে আমি দেখিয়েছি। এবার এর মধ্যে ওই দইটা যে বাটিটায় ছিল সেইটার মধ্যে একটু দই লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে এটাতে দিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদটা যেহেতু আগে থেকে দিইনি তাই এই সময় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প করেই দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা গোলমরিচ এগুলো দিয়েছি তাই অল্পই দিয়েছি। তবে হ্যাঁ, এটা জাস্ট কালারের জন্যই দেওয়া কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনের যে ম্যারিনেশনের সাথে যে মশলাটা থাকে সেটাও আমি চেঁচে দিয়ে দিলাম, কারণ ওখানে অনেকটা মশলা থাকে তো, না দিলে হয় না, ওরকম ফেলে দিয়ে মানে রেখে দিতে দেওয়ার থেকে ভালো ওইটা দিয়ে দেওয়াই ভালো, তাহলে রান্নাটা হয়ে যায়। এবারে আবারও ওই কষানো মশলার সাথে মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবারে চাপা দিয়ে দিলাম। আর পাশে আমি কিন্তু আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আবার আমি সেদ্ধ করে নয়, আমি ভেজে যেটা রেখেছিলাম সেটা তো ভেজে তো 30-40% মতো হয়, সেটাকে আমি আবার সেদ্ধ হতে দিয়েছি পাশে, কারণ সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে রান্নাটা মানে প্রায় 30 মিনিটের মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে, ওই জন্য আমি পাশে সেদ্ধ করতে দিয়েছি। নাহলে ওই মাংসের মধ্যে আবার আলুটা দেবো তারপরে সেদ্ধ হবে, অনেকটা সময় লেগে যাবে। আর এখনকার আলুগুলোতে যে কি হয়েছে কে জানি অতটা সেদ্ধ হতে চায় না, ওই জন্য আমি আলাদা করে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, যে একটু 80% মতো কুক হয়ে যাক, তারপরে মাংসের সাথে মিশিয়ে দেবো। আর এদিকে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। আর এই মাংসটা যখন আমি কষাচ্ছি তখন এর মধ্যে যেহেতু দই দেওয়া ছিল, ম্যারিনেশনের সময় যেহেতু আমি দই দিয়েছিলাম, তাই এক্সট্রা করে কিন্তু জল দিইনি, জাস্ট চাপা দিয়ে রেখে রাখলাম, আর তাতেই আস্তে আস্তে মানে জল ছেড়ে দিল মাংস। আর এমনিতেও মাংস থেকে তো এক্সট্রা জল ছেড়েই দেয়, তো সেই জলেই কিন্তু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, এক্সট্রা করে জলে এখনও দিইনি ঝোলের জন্য। এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, এবারে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে মশলার সাথে আর মাংসের সাথে আলুগুলোকে মিশিয়ে দেবো।
এবারে একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমি যেহেতু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম তো একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম, পরে আর তো মানে দেখলে তোমরা আমি দিইনি, তো এখন আবার একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা নয়, এটা নর্মাল লাল লঙ্কা, কারণ তোমরা যে অনুযায়ী ঝাল খাবে সেই অনুযায়ী এসব অ্যাড করবে। লঙ্কা, লবণ, মানে লবণের পরিমাণটা তোমরা যেভাবে খাও সেই হিসেবে দেবে। আমরা যেমন খাই সেই হিসেবেই ঝালটা দিচ্ছি। লবণটাও আমরা সেই হিসেবেই দিলাম, তো তাই 1 চামচ লবণ পরে আবার অ্যাড করলাম, যেহেতু লবণটা দিইনি, আগে অল্প লবণ দিয়েছিলাম। আর মাংসটা রান্নার সময় একদম পুরো হাই ফ্লেমে যে রান্না করবে তা কিন্তু নয়, এই নর্মাল আঁচে রান্না করবে, মিডিয়াম টু লো টু মিডিয়াম করলেই হবে, হাই দরকারই নেই। আলুটা যদি এর মধ্যে দিয়ে সেদ্ধ করতে হতো তাহলে হাই দিতাম, তাহলে ঠিক আছে। যেহেতু আলাদা সেদ্ধ করে নিয়েছি তাই হাই ফ্লেমে দেওয়ার কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু জলটা যে ইউজ করছি ঝোলের জন্য সেটা একটু গরম করে নিয়েছি। একটু গরম জল দিলে তাহলে রান্নার টেস্টটা আরেকটু বেড়ে যায়, তার জন্য। ঠান্ডা জল দিলেও হয়, মানে ঠান্ডা বলতে নর্মাল জল, সেটাও দেওয়া যায় ঝোলের জন্য। তো আমি দিই, আবার আজকে ইচ্ছে হলো যে একটু গরম জল করে দিই, তো তাই দিলাম। তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে আমার চিকেনটা। এবারে লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে, মানে চেরা কাঁচা লঙ্কাটি যদিও আমি আগে কাঁচা লঙ্কা কিছু ওই মশলা পেস্ট করার সময় দিয়েছিলাম, কিন্তু তারপরেও আবার চেরা কাঁচা লঙ্কাটা ঝোলের ওপরে দিলে, মানে এরকম ঝোল যখন করবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, তখন একটু ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়, এবং ঝোলটায় ওই যে কি বলবো, ওই কাঁচা লঙ্কার যে একটা স্মেল করে সেটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এরকম দিই। আর এই 1 পিস চিকেন আর একটু ঝোল খাওয়ার জন্য আমার বাড়িতে আছে একজন, মানে আমার বর, তাকে আমি দিলাম। সে খেয়ে আমায় বলবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তার জন্য আমি তুলে দিলাম। আর এটা আমি একটুখানি ঝোলটা আবার আমি একটুখানি খেয়ে দেখলাম যে লবণ বা কিছু সব ঠিক আছে কি না, কারণ আমি ওরকম এমনি যে একদম হ্যাঁ দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল নামিয়ে নিলাম সবাই খেয়ে বললো ওয়াও ওয়াও, ওই জিনিসটা আমার হয় না। আমি ওই জন্য আমি অত এক্সপার্ট নই, ওই জন্য আমি একটু টেস্ট করে দেখে নিই যে ঠিক আছে কি না। তাই আমি সবসময় দেখে নিয়ে তারপরে আবার সেই অনুযায়ী আবার লাগলে দিই, না লাগলে দিই না। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটলো। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ চিকেন কারি মশলা। গরম মশলা দিলেও হয়, আমি গরম মশলাও দিই, আবার চিকেন কারি মশলাও দিই। আজকে আমার ইচ্ছে হলো চিকেন কারি মশলা দিতে, তাই আমি চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কিছুর সাথে আবার মিশিয়ে দিলাম। তো বন্ধুরা বলো আজকে আমার চিকেনের রান্নাটা কেমন লাগলো তোমাদের। এভাবে তোমরা রান্না করবে, করে আমায় জানাবে যে কেমন হয়েছে তোমাদেরটা, আর আমারটা কেমন লাগলো সেটা বলবে। ভীষণ সিম্পল একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম যে তোমাদেরকে দেখাই আমি এভাবে রান্না করি বাড়িতে, সেটাই তোমাদের তাই দেখালাম। এটা আশা করি বেশিরভাগ জনই পারো, তবুও ইচ্ছে হলো দেখালাম, তাই আর কি। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবে। আর নতুন বন্ধু হলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমাদের ফোনে সবার আগে চলে যায়, তার জন্য। আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, আর আবারও আমি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে। তোমাদেরও আমাকে কিছু বলার থাকলে কমেন্ট করে যা বলো।
তাহলে আমার খুব ভালো লাগবে। ওকে, চলো আজকের মতো টাটা।